বন্ধুরা এখন বাজে 4টে। তো আমরা যাচ্ছি একটু ঘুরতে, ঘুরু করতে যাচ্ছি অনেক দিন পর। তো আজকে যে বর্ণের দেওয়া কুর্তিটা পরে নিয়েছি, তো কীরকম লাগতেছে কমেন্ট করবে। আর মাথায় ভর্তি, একদম মাথা ভর্তি তেল দিয়ে নিয়েছি। তো ছেলে ওইদিকে রেডি হয়ে আছে, আর আমি এই যে হেঁটে হেঁটেই যাচ্ছি। তো চলো, কোথায় যাই না যাই সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। ওই যে এইদিকে ছেলে, তো দেখি আজকে ছোটো দেওয়ার নিয়ে যাবে মনে হয় ঘুরতে। তো দুই একটা রিলস করেও নিয়ে আসবো, ঘোরাও হয়ে যাবে, মনটাও একটু ভালো লাগে। তো বাড়িতে থাকতে থাকতে, দোকানে থাকতে থাকতে একটু বোর হয়ে যায়, এর জন্য মাঝে মাঝে ভাবি যে একটু করে ঘুরে ঘুরে আসি। তো চলো ঘুরে আসি। তো তোমাদের বলেছিলাম যে ছোটো দেওয়ার নিয়ে যাবে টোটো করে, তো ওর ভাড়া হয়েছে, এর জন্য বললো যে তোমরা বাইকে করে আজকে যাও, আর একদিন গিয়ে এখন ভিডিও করবে। এই নদীটাতে নৌকাতে উঠে আমার ভিডিও করার খুব ইচ্ছা। তো দেওর বলেছে নিয়ে যাবো এখন একদিন, ওর আবার ডিএসএলআর আছে, ওটা দিয়ে করে দেবে। তো এই নদীর পাড় দিয়ে গেলে আমার খুবই ভালো লাগে, মানে খুব ভালো লাগে, মনে হয় যে অচেনা দেশে হারিয়ে গেলাম আমি। তো দেখো রাস্তার দুধারে কাশ ফুলের গাছ হয়েছে, আর কয়েকদিন মানে 2-3 মাস পরেই ফুটে যাবে। সামনে তো পূজা আসতেছে, এই পূজার আর বেশি দিন নেই। তো রাস্তাটা দুধার দিয়ে এত সুন্দর লাগতেছে বন্ধুরা, আমি দেখে আর থাকতে পারলাম না। তো একটা ভয়েসের ভিডিও ওখানে দাঁড়িয়ে করলাম, বোনকে বলতেছি, বোন দেখ আমি তোর কুর্তিটা পরে নিয়েছি, কমেন্ট করে বলবি কিন্তু কীরকম হয়েছে। তো আমি এসেছি এক দিদির বাড়িতে। তো আমার যে কাজগুলো বাকি থাকে দিদির কাছে করে নিই। তো দিদির শাশুড়ি, যতদিনেই আমরা এসেছি দিদির বাড়িতে, তো দিদির শাশুড়ির আমাদের কি আর বলবো, এরকম হয় না লোক, এখন দেখা কম যায় এরকম লোক। তো দিদির শাশুড়ি একদম না খেলে আমাদের আসতে দেবে না। আমি বললাম যে এই যে দিদিকে তো তোমরা সবাই চেনো, কেউ জানি না, কেউ অচেনা মনে হয়, সবাই চিনবে। তো দিদির শাশুড়ি না খেয়ে যেতেই দেবে না আমাদের। তো ওদের গাছের আম পেড়ে কেটে দিয়েছে, তারপরে চিড়া মুড়ি দুধ, 2টা করে মিষ্টি দিয়েছে। তারপরে আমরা বাড়ি চলে এসে আবার বাজারে আসলাম একটু কেনাকাটা কিছু করার জন্য, কিছু মানে একটা পাঞ্জাবি নেব। তো এর জন্য আসলাম, কালকে আবার বাকিটা করব। তো সামনে তো অনুষ্ঠান আছে, জামাই ষষ্ঠী, তোমরা তো সবাই জানোই।